মাশাল্লাহ ছোট্ট বোনটির বিয়ে সম্পন্ন হয়ে গেল আজকে। মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে দেখতে। তো এখন যেহেতু বিয়ের সিজন, বিয়ের দাওয়াত পেতেই আসি আর যাচ্ছি বিয়ের দাওয়াতে। তো এই যে এখানে দেখছেন যে ছেলেটা লাল পাঞ্জাবি পরা, একটু একটু লজ্জা পাচ্ছে। ছেলেটাকে দেখে তো ক্রাশ খেয়ে গেছি, পছন্দ হয়ে গেছে, ভাবতেছি প্রপোজ করব। ওইদিকে আমার বাবা আমার বাচ্চাটাকে নিয়ে বসছে, মানে আমার ছোট বাবুকে নিয়ে বসছে আর কি। তো খাওয়া দাওয়ার মধ্যে খুব একটা ভিডিও করা হয় নাই। মাঝখান দিয়ে হঠাৎ করে মনে পড়লো যে একটু ভিডিও না করলে কেমন হয়। তো এদিকে মেয়ে জ্বালাচ্ছে, মেয়ের জন্য ঠিকমতো খেতেও পারতেছি না। আর এইদিকে তো ওয়েটার এসে প্লেট ভর্তি করে খাবার দিয়ে গেছে। তো এই যে আমার মেয়েকে এক ফাঁকে একটু দেখাই নিলাম। তো খাওয়া দাওয়ার মধ্যে অত ভিডিও করতে পারি না, আব্বু আম্মু বকা দিবে এই ভয়ে তাড়াতাড়ি করে ফোন রেখে দিছি। আর আমার জামাই তো মুচকি মুচকি দেখে আর হাসে। তো তার নাকি এগুলো খুব ভালোই লাগে, উপভোগ করে সে খুব। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বরকনেকে দেখবো না, তা কি হয়, না দেখে চলে গেলে কিভাবে হয়। তো খাওয়া দাওয়ার আয়োজন যেহেতু দোতলায় ছিল আর বরকনের বসার ব্যবস্থা ছিল নিচ তলায়, তো বর আসতে একটু দেরি হয়েছে, তো সেজন্য এখানে সবাই অপেক্ষা করতেছিল বরকে দেখবে। তো গেট কেটে যেহেতু বরকে ভিতরে নেওয়া হয়েছে, এখন সবাই দেখার জন্য অপেক্ষা করতেছে। আর আমিও দেখতে মানে চেষ্টা করতেছিলাম যে বরকে একটু দেখব। তো আমি ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়িতে, বা বাড়ি না, এটা কমিউনিটি সেন্টার, মানে বিয়ে উপলক্ষে দেখলাম যে মানুষের এরকম ভিড়, মানে জায়গা হচ্ছে না, জায়গার তুলনায় মানুষের সংখ্যা একটু বেশি হয়ে গেছে। শুরুতেই আমি বলছিলাম যে আমার ছোট বোন, আসলে ছোট বোন বলতে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের বোন মানেই তো আমার ছোট বোন, এই জন্যই বললাম। আমার এমনিতে কোনো বোন নাই, আপন বোন নাই আর কি। তো এই জন্যই বললাম ছোট বোন, আমার থেকে বয়স অনেক ছোটই হবে। তো আমার ভাইয়ের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তো সেই জন্য আমরা ফ্যামিলি সহ সবাই গেলাম, ফ্যামিলি সহ দাওয়াত পেয়েছি। তো এই যে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে বর দেখার অপেক্ষা করছিলাম। তো বর খুঁজতেছিলাম, বরই দেখতে পাচ্ছিলাম না, এত মানুষের ভিড়। বললাম না যে সবাই মনে হচ্ছে একজন আরেকজনের গায়ের সাথে ধাক্কা লাগতেছে, এত মানুষ। তো আমি একটু চেষ্টা করতেছিলাম বরকে দেখে ভিডিও নেওয়ার জন্য, কিন্তু বর অনেক কষ্ট করে বরকে দেখতে পেলেও মানে বউকে দেখতেছিলাম না। আমি বললাম আল্লাহ, এত কষ্ট করে ভিতরে ঢুকলাম, এখন দেখি বর আছে বউ নাই, বউকে আবার কোথায় খুঁজবো, হয়তোবা পার্লার থেকে আসে নাই। আর এত দেরি করে তো আসার কথা না, এতক্ষণে তো চলে আসার কথা। তখন তো প্রায় 3:30 বাজে। তো যখন আমার ভাইয়ের ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তো বলল যে আপু পিছনে, আপু বসে আছে একেবারে পিছনে, তো আপনি ওইখানে গিয়ে দেখা করেন। তো খেয়াল করে দেখলাম যে আসলেই পিছনে। এখন ভাবতেছি অত পিছনে কিভাবে যাব, এত মানুষকে মানে পার করে অত পিছনে যাওয়াটাও এখন বিরক্ত লাগতেছে। কিন্তু দেখা না করে তো চলে গেলে এটা খারাপ দেখা যাবে, ভালো লাগবে না দেখতে। তো গেলাম, ওইখানে যাওয়ার পরে একটু কথাবার্তা বললাম, ভালো লাগলো। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার জামাই কখনো আর কি কোনো বিয়ে দাওয়াতে যেতে চায় না। আজকে তাকে খুব জোর জবরদস্তি করে, মানে সে অফিস থেকে আসছে, তাকে খুব জোর করে তারপর রেডি করায় নিয়ে গেছি। ফার্স্ট টাইম আজকে, মানে বিয়ের এত বছর পর আজকে ফার্স্ট টাইম আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে কোনো একটা দাওয়াতে গেছি। শুধু দাওয়াতে না, বলবো যে কোনো জায়গায় কখনো এভাবে সবাই মিলে যাওয়া হয় না, যেমন আব্বু আম্মু, আমি, আমার ভাই, তারপর আমার মেয়েরা, এরকম আসলে কখনোই সুযোগ আসে না। তো এইবারই ফার্স্ট টাইম কোথাও গেলাম। তো আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই যে হলো বিয়ের কোণে, যাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সে এমনিতেই ন্যাচারাল সুন্দরী, খুবই ভালো লাগে দেখতে। তো এই যে আম্মু কথা বলতেছিল, আর আমার আম্মু খুবই সাদামাটা থাকতে পছন্দ করে। তো এই তো কথা বলা শেষ, কনের সাথে একটুখানি ছবি টবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, তারপরে তাকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছিলাম এখন। তো সে বলতেছিল আপা আর একটু থাকেন, আর একটু সময় থাকেন। তো আসলে বাচ্চা নিয়ে এত সময় স্টে করা সম্ভব না, বাসায় আসবো, বাচ্চারা ঘুমাবে। তো আসলে বিয়ের সিজন, সবাই বিয়ে শাদী করতেছে, ভালোই লাগতেছে। সবার জন্য দোয়া, শুভকামনা। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।